because the podcast is over. I'm sorry. It's a bummer. Why? Mane keno over? It's the unofficially. I'm just saying. It's my opinion. It's not one. I think it's the best podcast from this. Thank you so much. You have. Area of the world, and I loved every episode. But why? Keno bondho holo? Well, officially তো একটা ভিডিও আমাদের দেয়া হয়েছে যে কেন আমরা শেষ করছি where ফার্ম ভাই অ্যানাউন্স যে না আমি unofficially জানতে চাই। I know right Yep. যে আমরা পুরো 1 ঘন্টা একটা এপিসোড আমরা পুরো এক্সপ্লেইন করছি যে কেন উই কুইট বাট স্টিল যখন আমি আপনাদের মতো মানুষের সাথে মিট করি ইনস্ট্যান্টলি সে যে হ্যাঁ দ্যাটস নট দ্য রিজন That's bullshit. হ্যাঁ টেল মি দ্য রিয়েল রিজন রাইট ইট ইজ বলো tell me the real reason. আমি অ্যাকচুয়ালি বলি মানে আমি কোনো কিছু ফিল্টার না করি তাহলে বলি Please বলো। অ্যাকচুয়ালি কি হয়েছে সো ওই দিন সকালবেলা আমি হেঁটে আসছি বাইরে থেকে হেঁটে আসে সকাল 7 থেকে 8টা বাজে তো তখন মেসেঞ্জার চেক করলাম সো উই হ্যাড দিস মেসেঞ্জার গ্রুপ যেখানে আমরা কথাগুলো বলি একটা পডকাস্ট শুরু করার আগে কী কী কথা বলবো সো ওইখানে ফার্ম ভাইয়া একটা ডিটেল একটা প্যারাগ্রাফ দিচ্ছে সো হি অ্যানাউন্স যে উনি চাচ্ছে যে উনার আরও বেশি সময় দেওয়া দরকার পার্সোনালি তাই উনি হি ওয়ান্টস টু কুইট দ্য পডকাস্ট আর কি সো দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং সো ওই মোমেন্ট থেকে আমি আর খুব একটা বেশি কথাবার্তা বলি নাই আই জাস্ট মানে out of the blue এটা just বলছে। হ্যাঁ সো হ্যাঁ আই গট রেসপেক্ট হিজ ডিসিশন Absolutely, হ্যাঁ সেরকম। টাইম বাট জিনিস হচ্ছে আমি সব কনভারসেশন সব সাইড থেকে আমি অফ করতেছিলাম আমি জাস্ট আরেকজনকে খুঁজতেছিলাম যে আই নিড টু রিপ্লেস হিম উইথ সামওয়ান এলস সো আমি সাথে সাথে আই ওয়েন্ট ফ্র্যান্টিক যে নৌকা ডুবতেছে আই নিড টু ফাইন্ড অ্যানাদার পার্সন যে ট্রাইনাল পডকাস্টে মেবি আমাদেরকে জয়েন করতে পারবে সো তারপর দেখি এনআই তো বলছে যে হি ডাজন্ট ওয়ান্ট টু ডু দ্যাট বিকজ ওরও টাইম হচ্ছে না তো আমি ভাবছি আচ্ছা 2 জন চলে গেছে আই ডোন্ট গেট টু মেক দ্য কল এনিমোর সো দুজন চলে গেছে so all you have is yourself. হ্যাঁ আমি আর কি ইটস এ ট্রাইনোমিয়াল পডকাস্ট Yeah. সো ইটস নট এ ট্রাই বোথ পিপল আর ডাউন সো আমি বেসিক্যালি যখন ওনার দুজনেই বললো তখন আমি আর কিছু বলি নাই বিকজ আমার রাগ কাজ করতেছিল সো আই ডোন্ট ওয়ান্ট টু ব্রেক দ্য রিলেশনশিপ আই ডোন্ট ওয়ান্ট টু বার্ন দ্য ব্রিজেস সো আমি রাগারাগি করতে চাই না সো আই জাস্ট ডিড নট টক ইভেন লাইক লাস্ট পডকাস্টে যদি আমরা রেকর্ড করতেছি পডকাস্ট শুরু হওয়ার আগে 15 মিনিট আমরা যখন আসছি মানে শুরু হওয়ার আগে যে কথাগুলো হয় I was just angry. They were both like this, Sadman, calm down. We are mature people. We can talk this through. But I was just, it's emotional investment আসলে কোন একটা জিনিসে. It's almost like a breakup, but it's a podcast instead of person. You know why I can relate? Because I had a band. Oh. And it's a public breakup, right? yeah, it's a breakup. It's যেমন আমরা সব সময় বলি এখনো a band is I'm pretty much sure it's like a band to you. Yeah, আমরা যেহেতু তিনজন একসাথে করতে জিনিসটা we always say it's like a sexless marriage. It's a platonic thing. Yeah, it's a platonic thing. And I can relate যে তোমার কিরকম খারাপ লাগছিল and you couldn't say it out loud. আর তুমি কি ওই টাইপের মানুষ যে তোমাকে যদি কনফ্রন্ট করা হয় you get cornered and you stop Stonewall করা, right? হ্যাঁ তখন তুমি stop communicating and you go like that because আমি ওরকম আমাকে কেউ যদি কনফ্রন্ট করতে চায় যে কেন করিস নাই কি হচ্ছে I am like আস্তে আস্তে ওয়ালে কর্নার গিয়ে you won't get any information out of me মানে তুমি যত আমাকে কর্নার করবে I'll be like dude আমার মনে হয় অন্য কোনোভাবে যদি কমিউনিকেট করা যেত আই ক্যান র্যাশনাল মানে ইভেন লাইক 2 বছর আগে যদি বলতেন আমি কিন্তু কথা বলতে পারবো না যদি আমাকে কনফ্রন্ট করেন আই উইল জাস্ট অ্যাভয়েড বিকজ আই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল ইট আই ডোন্ট নো হাউ টু হ্যাভ এ র্যাশনাল কনভারসেশন উইদাউট মেকিং ইউ অ্যাংরি I cherish this relationship, but I don't want to hurt you with the truth. wow I'm still there তুমি যেখানে 2 বছর আগে ছিলে I'm still there Still. Because হয় কি যখন কেউ কর্নার করে I don't want to hurt them by talking back but doing that I'm going to end up hurting them in the long run and that always I still care for you, but ignoring you seems the more human way to go about it. somebody finally Yeah, what it is. just I don't know they don't understand I just hope the other person realizes that I'm doing it out of compassion. Yeah, I don't want to hurt you, but it may sound rude, but yeah man absolutely it's amazing. আমি কিন্তু চিন্তাও করি না যে এটা ব্যান্ডের সাইড থেকেও কল্পনা করা যায় wow না তোমরা তো একটা ব্যান্ডই ছিল you just it was a band it was a group yes তোমরা যেটা করতা so ব্যান্ডে যে জিনিসটা হয় when you share so much এবং একটা ছোট্ট জিনিস জন্য when it becomes big and all যেগুলো তোমরা এত বছর করে আসছো that those big things becomes little and that one or two little things becomes big
I don't know how to explain that. তাই না? এই জিনিসটা খুব অ্যামেজিং যে আমরা কত কিছু চিন্তা করি যে বিগ থিংস, হ্যাঁ এই টাকা পয়সা, হ্যাঁ র্যাঙ্ক ক্যারিয়ার, বাট ইটস দ্য লিটল থিংস দ্যাট ব্রেক দ্য ক্যামস ব্যাক। যে কে ভাবছিল যে ছোট্ট একটা জিনিসের কারণে আমরা ম্যানেজই করতে পারবো না? মনে হয় না যে ভাই উই আর অল অ্যাডাল্টস, ভাই উই ক্যান জাস্ট টক দিস থ্রু, বাট স্টিল না বলা কথাগুলোর মধ্যে দিয়ে যে পরিমাণে ক্ষোভ জন্মায় কিংবা যে বাধাটা জন্মায় ওটা আসলে মানুষ আর উঠতে যেতে পারে না। আমার মনে হয় পারে না। আর আমার না এটা একটা মনে হয় যে আমরা যেভাবে বড় হয়েছি, আমি জানি না, আমি অবভিয়াসলি তোমার অনেক আগে জানি না কত জেনারেশন আগে, বাট আমার মনে হয় আমরা যেভাবে বড় হয়েছি, there is a huge flaw in our like you know প্যারেন্টিং বলতে পারো অথবা সোশ্যাল কোনো একটা কিছু বলতে পারো। বিকজ আমি যেটা আমি বড় হয়েছি, আমি চাই না এখন জিনিসটা এতখানি হয় কিনা, বাট ম্যাগনিটিউড অনেক বড় ছিল যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কি চিন্তা করবে। আমি যদি ধরো আমার রেজাল্ট দিছে, আমি আমার ক্লাস টেস্ট হতো তখন আউট অফ 25 ইউজ টু গেট মার্ক, সো আমি ধরো 25-এ পেলাম 20, there will be my mom and my dad will go যে পাশের বাসাও এটা পাইছে, মানুষ কি বলবে তুমি এত কম পাইছো। সো এই সব ছোটোখাটো জিনিস না, মানে ইট গেটস টু ইউ, অ্যান্ড এটা না তোমার ফিউচারটাকে শেপ করে। And now, as a 43-year-old, I still have trouble. ধরো আমি কোনো একটা অফিসে গেলাম, and I want to talk to a certain person. I already become very, very apologetic toward him. Am I disturbing this guy? Am I... সব কিছু ঠিক আছে কিন্তু, বাট ওই যে my mom and dad always, you know, হ্যাঁ করবা, মানুষ কি ভাববে, মানুষ কি করবে, so I always become like একটা শেলের মধ্যে যে I don't know what I'm doing here. Am I doing right? So এই জায়গাটায় আমি অনেক ফোকাস করি। আমার সব ধরো আত্মীয়-স্বজন, কাজিন সবাইকে দেখি যে ওরা অনেক বড় কিছু হতে পারতো, but just because মানুষ কি বলবে, they became a banker. They became something they are not. But let's go through that. Why is it so important যে মানুষ কি, মানে এই জিনিসটা আমরা সবাই জানি, ক্লিশে জিনিস যে হ্যাঁ মানুষ কি বলবে, বাট আমরা কেন মানুষের অপিনিয়ন এত বেশি ভ্যালু দিচ্ছি? মেবি বিকজ আমরা নিজেকে ট্রাস্ট করতে শিখি নাই, মেবি উই ডোন্ট বিলিভ ইন আওয়ার সেলভস। আমাদেরকে তো শেখানো হয় না। অ্যাটলিস্ট আমি মনে করো ধরো ক্লাসে, হ্যাঁ ঠিক আছে, এখন ক্লাস হচ্ছে, আমার মনে হলো যে আমার মন বসতেছে না, অ্যান্ড আমি ক্লাসে ওখানে ওই জায়গায় আমি হয়তো ছবি আঁকা শুরু করলাম, ওটা দেখা হয়তো একটা ক্রাইম হিসাবে, but whereas to me that's a let out যে you know this is not my place, this is where I want to go, and ওই জায়গা থেকে আমার মনে হয় যে সবাই ওখানে কিন্তু তুমি নিজেকে হারায় ফেলতেছো। দ্যাটস ওয়াই যে তুমি যেটা বললা যে আমরা সবাই জানি না আমরা কি চাই। অ্যান্ড ভাই এইখানে না অ্যাঙ্গারটা আরেক জায়গা থেকে আসে। একটা জিনিস হচ্ছে মানুষ মনে করে কিছুটা বললো, অ্যান্ড আই এম অ্যাংরি অ্যাবাউট ইট, আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম। আরেকটা পার্টে আমার নিজের উপর রাগ লাগে যে ওয়াই কান্ট আই জাস্ট ইগনোর ইট। আমি জানি যে ও যেটা বললো ডাজন্ট মেক সেন্স কিংবা ইটস নট রেলেভেন্ট টু মাই লাইফ, বাট স্টিল ওয়াই এম আই ফোকাসিং টু মাচ, ওয়াই এম আই থিঙ্কিং অ্যাবাউট ইট। ফর এক্সাম্পল লাস্ট দিন বুঝছেন, লাইক আমার ইদানিং একটা কনসিয়াসনেস চলে আসে যে আই ড্রেস ভেরি ওল্ড, অ্যাকর্ডিং টু মাই এজ আই ড্রেস ওল্ড। সো আমি জিনিসটা বলতেছিলাম, অ্যান্ড ইটস লাইক আই ওয়াজ ট্রাইং টু বি হাম্বল যে হ্যাঁ যে আই ড্রেস ওল্ড বাট আই এম ইয়াং, অ্যান্ড ওয়ান গাই কেম আপ টু মি অ্যান্ড আই সেড, ভাই ইউ আর ওল্ড। I was like, dude, I'm 26, but you don't have to say that. But it stuck with me. I know biologically 26. I mean, ওর স্টেটমেন্টে খুব একটা ম্যাটার করে না, বাট স্টিল আমার মাথায় ঘুরতেছে যে am I really getting old? Am I not being counted as a youth anymore? Do I not count as the youth? But I'm going to ask you this, but does it matter? Exactly, right? It should not matter কিন্তু. It shouldn't. It should not, but আমি কেন এটা নিয়ে চিন্তা করতেছি? Why can't I get rid of this thought? Yeah, you tell me why. And that's why I'm angry at myself. আমি নিজের উপর নিজে রাগ করে বসে আছি যে আমি সেটা ছেড়ে দিতে পারতেছি না কেন। And imagine that being on social media, যেখানে hundreds of comments are pouring every hour. So এরকম যদি একটা দুইটা জিনিস চলে আসে, যেরকম একটা জিনিস খুবই বাজে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আপনার ইউটিউবে আপডেট আসতো, বিভিন্ন মানুষ যখন কমেন্ট করতো সেটা আপডেটটা আসতো। সো মনে করেন রাত 2টার সময় হঠাৎ করে জেগে গেলেন, একটা নোটিফিকেশন আসলো অ্যান্ড ইটস আ কমেন্ট, শালা কি ভিডিও বানাস। আরে
এগুলো কমেন্ট আসে তোমাদের মানে ইউটিউব তো জানে না যে কোন কমেন্ট কে করছে Right, বাংলায় right. সো ইউটিউব ভাবে যাবো ভালো একটা কমেন্ট করছে ফ্যান কমেন্ট করছে লেটস শো হিম দ্যাট সো মাঝে মাঝে তো নেগেটিভ কমেন্টও চলে আসে অ্যান্ড ইউ জাস্ট গেট ইট অ্যান আপডেট অ্যান্ড ইট জাস্ট আপনাকে প্রিঅকুপাই করে রাখে ফর ডেজ অ্যান্ড আমি না আপনার কথা শুনে সারপ্রাইজ হলাম যে আপনি বললেন যে ইভেন আফটার অল দিস ইয়ার্স ইউ স্টিল গো থ্রু দ্যাট আমি দিস ইজ লাইক আমি জানি না ইটস প্রবাবলি আমার ভিতরে জিনিসটা আছে আমি সহসা মানুষের কাছে যে ধরো স্টিল মানে আমার কাজটা না খুবই কন্ট্রাডিক্টরি ওয়েন আই এম অন স্টেজ দেখা যাচ্ছে আমি 1,500-2,000-3,000 মানুষের সামনে বাজাচ্ছি ফ্ললেসলি আই ফিল লাইক আমার কিং ওভার দেয়ার বাট দ্য ট্রানজিশন ধরো স্টেজ থেকে নামার পর আই বিকাম দ্য পার্সন হু ইজ রিয়েলি লাইক কি বলবো লাইক হাউ ক্যান আই সে লাইক আউট অফ এলিমেন্টের থেকে বড় কথা আই ফিল সো স্মল আচ্ছা আই ফিল সো স্মল আচ্ছা এটা আমার ছোটবেলা থেকে মানে ব্যাপার যে whenever ধরো মানুষ আমার গানগুলা গায় যখন লাইভে বাজায় ইট ফিলস গ্রেট বাট ব্যাক অফ মাই হেড আমি চিন্তা করি রিয়েলি ইজ ইট রিয়েলি হ্যাপেনিং সো ওই জিনিসটা যে থাকে না অনেকের কিন্তু উল্টা কাজ হয় when someone gets fame পেয়ে যায় they go like এটা তো নরমাল সো আপনার থেকে বেসিক্যালি ইম্পোস্টার সিনড্রোম এর মতো অনেকটা ইউ নো হোয়াট ইম্পোস্টার না বলতো আমাকে ইম্পোস্টার সিনড্রোম ইজ যখন কোনো একটা মানুষ সাকসেসফুল হয় ও নিজেকে ডাউট করা শুরু করে ডু আই রিয়েলি ডিজার্ভ ইট I go through that pretty much every day I'm not an expert but হ্যাঁ জিনিসটা অনেকটা এরকম যে I go through that every day do I deserve all the fame and recognition is this really happening or is this my ego making stuff up to make myself better মেবি সামথিং লাইক দ্যাট বাট আমি জানি না বাট আমার অনেক মনে করো আমার মনে হয় যেটা আমার ছোটোবেলা থেকে আমি যেভাবে বড় হয়েছি এটা একটা দোষ বিকজ আমাকে শেখানো হয়েছে যে walk certain ways, talk certain ways, whereas I was never what's the Siri interrupting our এটা Siri ছিল I'm not using an iPhone okay fine so না আমাকে যেমন ছোটবেলা থেকে এই জিনিসটা ছিল যে আমাকে এভাবে সার্টেনলি এভাবে এটা করতে পারে মাই ড্যাড হ্যাড রিয়েল ইম্প্যাক্ট অন মি যে এসব করতে হবে সো আমি জানি না হোয়াটস রং উইথ মি আই টুক দোজ রিলিজিয়াসলি আচ্ছা আই টুক দোজ রিলিজিয়াসলি বাট ভাইয়া এই জিনিসটা আই ডু অ্যাকনলেজ যে ছোটবেলা একটা ছাপ থেকে যায় লাইফে বাট ও আচ্ছা এটা আমার সরি মাই অ্যাপোলজিস এটা আমার ফোনের না এটা What was she saying? এটা কি ডিসটেন্স বলতে আমি তো বসে আছি I'm literally sitting I think she wants you to get up or something. হ্যাঁ run from my childhood so basically আমার এটা মনে হয় childhood really puts a big imprint on our life but আমার মনে হয় at certain point you are very conscious যে আপনি কোন individual and আমার না মনে হয় যে I should be able to get out of that mold at what point do I stop blaming parents and take my own responsibility আমার মনে হয় yes আমি যত প্যারেন্টসদেরকে জানতেছি মানে আমি যত বড় হচ্ছি আই এম হ্যাভিং মোর ম্যাচিউর কনভারসেশনস উইথ মাই প্যারেন্টস যে হোয়াট দে ওয়ার এজ হিউম্যান বিংস এমনকি আই লাভ দ্য কনভারসেশন যেদিন আমি আই হ্যাড দিস কনভারসেশন যে ওয়াই ডিড মাই মাদার হ্যাভ মি মানে ওয়াই ডিড শি হ্যাভ এ চাইল্ড এটা আমি যে জিজ্ঞাসা করছিলাম যে মাই মম অ্যান্ড ড্যাড অলওয়েজ টেল মি দ্যাট দ্য বেস্ট থিং দে হ্যাড ইন দেয়ার ইন্টায়ার ফ্যামিলি লাইফ ওয়াজ মানে আমরা দুই ভাই সো দে রিয়েলি চেরিশ আস সো আমি জিজ্ঞাসা করছিলাম যে ইউ ডিড নট নো যে হাউ ডিড আমরা কীভাবে টার্ন আপ করবো রাইট আমরা কোন মানুষটা বা তোমরা জানতা না যখন জন্ম দিয়েছিলা বাট ওয়াই ডিড ইউ স্টিল চুজ টু হ্যাভ আস বিফোর ইউ হ্যাড আস বলছিল মেবি আমরা উই ডিড নট পুট দ্যাট মাচ থট ইন ইট বাট উই নিউ ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু অ্যান্ড তোরা যে মানুষটা হয়েছিস আমরা এবার চিন্তা করি নাই বাট উই আর জাস্ট গ্রেটফুল ফর দ্যাট সো আমার মনে হয় না যে সবসময় তারা ইন্টেনশনালি দে আর ট্রাইং টু মোল্ড আস বাট তারা যেই মানুষটা আমরা ওরকম অনেক কিছু হয়ে যাই অ্যান্ড ইনস্টেড অফ ব্লেমিং দেম উই শুড বি দ্য ম্যাচিউর পিপল যে তারা এরকমই ছিল নাও আই ক্যান বিল্ড অন টপ অফ দ্যাট অ্যাবসলিউটলি যেমন আমি পার্সোনালি আমার বাবা মাকে কখনোই ব্লেম করি না বিকজ দে মেড দ্য they tried the best বাট হোয়াট আই এম ট্রাইং টু সে যে এরা তো হচ্ছে আমার বাবা মা রাইট এরা আমাদেরকে ওই জিনিসটা আমাদেরকে এভাবে ভিতরে ঢুকাইছে এভাবে বুঝাইছে ইম্যাজিন এখনকার যে জেনারেশন দে আর গেটিং দ্যাট from social media, which is
really alarming. If you don't look certain ways, if you don't pose certain ways, your numbers will go down. Your whatever ego boost that you get from it, it will go down. Your engagement will go down. So আগে বাবা মা যে জিনিসটা বলতো যে ঠিক মতো ছবি আঁকো বা ঠিক মতো পড়াশোনা করো, না হলে এটা হবে ওটা হবে. Now social media is dictating that, and I find it really effed up. এটা এতটা মেসড আপ. জাস্ট ইম্যাজিন, ইউজুয়ালি যখন আপনি টিনেজ বয়সটা পার করেন, দ্যাট ইজ দ্য টাইম মানুষ তাদের আইডেন্টিটিটা খোঁজা শুরু করে. Exactly. অ্যাট দ্যাট ফেজ তারা জানে যে দে নিড টু হ্যাভ অ্যান আইডেন্টিটি, বাট দে হ্যাভেন্ট ফিগার্ড আউট দেয়ার আইডেন্টিটি. সো এইটাই হচ্ছে ওই বয়সের সব থেকে বড় ঝামেলা. বাট প্রবলেম হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়া আসছে, ভ্যালিডেশনটা সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে, অ্যান্ড দ্য পিপল হু আর গিভিং দ্য ভ্যালিডেশন ডোন্ট নো এনি বেটার দেমসেলভস. তারা সুপারফিশিয়ালিটি মেকআপ দেখে হয়তো বলবে, ড্রেস দেখে বলবে, কিংবা জাস্ট ট্যালেন্টকে তারা জাস্ট লাইক ছড়িয়ে দিবে. সো যেই বয়সে তাদের ভ্যালিডেশনটা কিংবা আত্মবিশ্বাসটা গড়া সব থেকে জরুরি, ওই বয়সের সব থেকে টক্সিক মিডিয়াম থেকে তারা তাদের ভ্যালিডেশনটা পাচ্ছে, তাদের সেন্স অফ আইডেন্টিটি তৈরি হচ্ছে. I don't think they know the meaning of the word validation. They just think যে আমি এটা আইডেন্টিটি পাজল পিসগুলো জাস্ট একত্র করতেছি. They don't even know যে এটা কি আসতেছে, কি হচ্ছে আসলে কি. এটা বেস্ট ইন্টারেস্টিং বললেন, তার ভ্যালিডেশন বুঝে না. আমার মনে হয় না, ওরা মনে করে যে আমাকে 100 জন চিনতেছে, আমি আমার ওই ফ্রেন্ডের থেকে আই এম বিগার. I don't think they think it through as a validation. I think ওরা ভাবে যে আমি তো তোর থেকে আমাকে মানুষ বেশি চিনে. Like it's just তাই না? হ্যাঁ, being the most popular kid but online. Online. এটা Exactly. যত হাই স্কুল আপনি ড্রামা দেখবেন, রাইট, ইটস এ থিং. বিং দ্য মোর পপুলার কিড অর দ্য মোস্ট পপুলার গার্ল, ইটস এ থিং অ্যামং টিনেজার্স. হ্যাঁ, অ্যাবসলিউটলি সারা জীবনই ছিল. তো এখন এটা মনে করো সোশ্যাল মিডিয়া অ্যাম্পলিফাইড হয়ে গেছে. I don't know. I'm not saying this is all negative and everything, but I get a little like worried about what's, how the future মানুষগুলো ব্রেইন কিভাবে কাজ করবে. I get worried about it. এই জিনিসটা ভাই আপনি কি এটা চিন্তা করছেন যে কারেন্ট কিছু জিনিসপত্র ফিউচারে যে কিভাবে ইফেক্ট ফেলে? ফর এক্সাম্পল, আমার দুইটা প্রেডিকশন আছে. একটা হচ্ছে যে যেহেতু উই স্ক্রোল এ লট, ফিউচারে যে আমাদের ফিঙ্গারপ্রিন্টে কিছু একটা ঝামেলা হয়ে যাবে. আমরা জাস্ট প্লাস্টিকে দৈনিক 6 ঘন্টা চলতেছে. রাইট. দ্যাটস দ্য ফার্স্ট থিং. অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে অনেকে তো হেডফোন পড়তেছে, নট ইয়ারফোনস, হেডফোন. সো কানটা জাস্ট চেপে রাখতেছে. সো আমার মনে হয় এটা যদি 20-30 বছর ধরে এই জিনিসটা হইতে থাকে, আমার মনে হয় আই এম সাউন্ডিং লাইক দ্য পিপল যারা 5G নিয়ে প্রবলেমেটিক থাকে, যে হ্যাঁ রেডিয়েশন হইতেছে. বাট আমার কাছে মনে হয় দিস উইল চেঞ্জ সামওয়্যার অ্যানাদার. অ্যান্ড ইম্যাজিন দ্য সাইকোলজিক্যাল চেঞ্জ over the time. I don't want to think about it, man. I mean, I get worried and happy both. আমি না এগুলো নিয়ে বলতে চাই না, কারণ কি জানেন ভাইয়া, আমি যখন এগুলো নিয়ে বলি না, I sound like the boomer I was trying to avoid when I was a teenager. Oh, you will be the boomer that you, মানে একটা টাইমে you will be the boomer that you wanted to avoid. It's unbelievable ভাইয়া, যে আমি না এখন আমি নিজে বলতেছি আটকে যাই. আমি বলি যে হ্যাঁ, কম্প্যাশন ইজ দ্য থিং, কাইন্ডনেস ইজ দ্য থিং. বাট আমার বয়সে যখন সিনিয়র আমাকে বলছে যে কাইন্ডনেস ইজ দ্য থিং, প্যাশন ইজ দ্য থিং, আই ওয়াজ লাইক ডুড, লাইক টিচ মি কোডিং অর সামথিং যেটা মোর রিলেটেবল, ইউটিলিটেরিয়ান. Yeah, because that was appealing তোমার জন্য তখন. So now I know যে I sound boring. How can I be interesting or relevant in a way so that যে জিনিসটা আসলে তাদের জানা দরকার আমি তাদেরকে ওই বয়সে বলতে পারি? That is a challenge. Yeah, absolutely. So তোমাদের পডকাস্টের আইডিয়াটা কিভাবে আসছে বলো? You know mine. Everybody know. এখন সবাই জানে যে আমার কোত্থেকে আসছে আইডিয়াটা. I just love knowing. That's it. But how did your one came out? আমি honestly just বলি, আমি তো কন্টেন্ট বানাচ্ছিলাম and there was a vacuum অনেক বছর ধরে, যে আমরা কয়েকজন জাস্ট এডুকেশন কন্টেন্ট ক্রিয়েটর বানাচ্ছি, আর কেউ নাই. থাকলে ভালো হয়. অনলাইনে ইটস নট কম্পিটিটার্স, ইটস কোলাবোরেটার্স কিন্তু অনলাইনে সবাই. সো আমরা চাচ্ছিলাম, অ্যান্ড সাডেনলি ফান্ড হ্যাভ ভিডিও বানানো শুরু করলো, তারপর এনএড বানানো শুরু করলো. অ্যান্ড আই ওয়াজ লাইক যে গুড, তারা এমনভাবে বানাচ্ছে যেটা আমি চাচ্ছি যে কেউ গ্র্যাব করুক হয়ে মার্কেটটা. সো আমি সাথে সাথে, এটা আমি অনেস্টলি বলতেছি এখানে, যে সাডেনলি আমি সাথে সাথে খেয়াল করলাম যে জিনিসটা হবে, যে 3 মাস কন্টেন্টটা হবে, দে উইল বিকাম পপুলার and the people will start comparing and it will be a toxic thing. তারা বলে এ বেটার, ও বেটার, এ বেটার, এটা হবে, এই কম্পারিজনের জায়গাটা চলেই আসবে. ইয়েস. সো আমি এই জন্য সাথে সাথে এটা বুঝছি, and I thought we need to collaborate. সো আমি সাথে সাথে একটা ভিডিও বানাইছিলাম যে আমি যাদেরকে ঈর্ষা করি,
So I mentioned those two people, I mean, and Farhan. I envy you people because you did what I wanted to do and you grabbed the market. So I made that video, people saw that, আমাদের মধ্যে পরিচয় হইলো, তারপর আমি বললাম, হ্যাঁ, why don't we start a podcast? So ওরা বললো, হ্যাঁ, we can do that, and it started. So that was really organic, man. এই জিনিসটা you can never predict যে কেমিস্ট্রিটা কাজ করবে. You can never হ্যাঁ, predict. তুমি যেভাবে ওদেরকে তুমি যেটা বললা, যেভাবে তুমি রিচ আউট করছো ওদেরকে, এটা it could have gone in a wrong way too. Yeah. Like, hey, what are you doing? But yeah, so amazing যে it happened organically. তারপর তোমরা এতগুলা এপিসোড করলা with a lot of people. Farhan loves to talk about NFTs. Yeah. Since I still don't, can you teach me what NFTs? আমি জাস্ট বলবো যে I don't recommend it currently. Let the market figure out, let the smart people figure it out, then bet on it. But what is NFT? বেসিক্যালি এটা আপনার রাইট দেয় একটা ডিজিটাল টোকেনের উপর, বাট জিনিস হচ্ছে আপনি যদি কোনো মিউজিকে NFT ওন করেন, ইট ডাজন্ট মিন যে আপনি এটা আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। ইউ ওন দ্য রাইট টু দ্য লেজার or invoice of that music, but you can't use it on your own video or monetize it. So what I'm gonna do with it? Resell it. You sell the ownership. You own the ownership. But bhai, I'm not the... I own the ownership. It's like, okay, so it's like আমি আজকে একটা দোকানে গেলাম, একটা বার্গার কিনলাম, বার্গারটা খেলাম, and I keep the receipt. Well, in that case, বার্গারটা খাইতেও পারবে না. You just own the receipt. Oh, I just own the receipt. Whoever owns the receipt, মানুষ ভাবে ও বার্গারটা কিনছে আর কি, এইটাই বার্গারটা মার্কেটে ঘুরতে থাকবে, ঠিক আছে? How is this making sense? It doesn't make sense as of yet. Let the market figure it out. ভাই, আমরা এখনো স্টক মার্কেটই ফিগার আউট করি নাই। How? Why would you talk about NFTs? Because চারিদিকে is like NFTs. What is this NFTs? Is it like something like TikTok? It's always like that, ভাই। যখনই টেকনোলজিতে কোনো নতুন জিনিস আসে, the industry always focuses on these words যেটা sounds complicated and they pose ওরাই expert এই জিনিসটাতে. So of course NFT, of course it's a revolutionary thing. More like the blockchain technology is a revolutionary thing because এটা ব্যাংকিং and সবকিছুকে অনেক চেঞ্জ করে ফেলবে, but still একটা বাবল এক্সিস্ট করে যেখানে আপনি যদি কন্টিনিউয়াসলি সব থেকে কারেক্ট ইনফরমেশন না জানেন, I think it will be very risky. So yeah. Okay. You read a lot of books or not? Yeah. Not on NFTs, but হ্যাঁ, on money related, হ্যাঁ, যত কিছু পড়া দরকার। বেসিক্যালি এটা আমার একটা পার্সোনাল প্রজেক্ট যে আমি যা বুঝছি বাঙালি তো না, মানে ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড ফাইন্যান্সিয়াল লিটারেসি খুবই বাজে অবস্থায় আছে। Why is that? No one teaches you how to handle money. এখন তো no one teaches you how to be a human. মানে তো দূরের কথা, তাই না? মেইন জিনিস হচ্ছে people don't even understand the game regarding money. It's about beating inflation. Inflation beat করতে না পারলে you're just gone. এই দেখেন না যে মানুষ বলতেছে না যে 50,000 টাকায়ও যে দিন চলে না, মাস চলে না। হ্যাঁ, there was this, মানে অনেক দিন দেখলাম ফেসবুকে জিনিসটা। Of course, যত দিন যাবে it will be out of your reach because যেভাবে ইনফ্লেশন বাড়তেছে ওই অনুযায়ী মানুষের আয় বাড়তেছে না। So they won't be able to. আমি একটা সহজ এক্সাম্পল দিই। আপনি সব থেকে সেফ গেম খেলতে চান, NFT ইজ এ হাই রিস্ক হাই রিওয়ার্ড গেম, ঠিক আছে? সব থেকে সেফ গেম যদি আপনি খেলতে চান, সেটা হচ্ছে আপনার রিয়েল এস্টেটের গেম। অর্থাৎ আপনি বাসা কিনতেছেন, বাসা কিনে ভাড়া দিতেছেন, ঠিক আছে? বাট প্রবলেম কি, বাসার দাম অনেক বেশি, অনেক না, ইটস জাস্ট ডিসগাস্টিংলি বেশি, লিমিটেড অ্যামাউন্ট অফ স্পেস, এবং সব থেকে জনঘন বসতিপূর্ণ দেশ, ঠিক আছে? সাপ্লাই ডিমান্ড, হ্যাঁ। তো একটা বাসা মনে করেন কিনতে আপনার 1 কোটি টাকা লাগতেছে, আপনি 5 বছর টাকা জমাইলেন, আপনার যদি ইনফ্লেশন 5% হয়, 5 বছর 6 বছর পর 1.5 কোটি হয়ে যাবে। আপনি কি 5 বছরে 50 লাখ টাকা ইনকাম করবেন? Are you serious or something? Yeah. So it will be constantly out of your reach. আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। এবং একটা কথা সব বইতে বলে, পার্সোনাল লিটারেসি বইতে, যে if you're moving from paycheck to paycheck, if your only earning source is your paycheck, you're just one step away from being broke. তাই না? যে কোনো দিন চাকরি চলে যায়। No, you're just রাস্তায়, তাই না? সো এইটাই মানুষের শিখানো যে মাল্টিপল ইনকাম সোর্স রাখো, আর্ন মোর, বাট এটাও না ভাইয়া সাউন্ডস ইনহিউম্যান ইন এ ওয়ে যখন আমি বলি যে আর্ন মোর, বিকজ সাম পিপল হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি, সাম পিপল ডোন্ট ইভেন নো হাউ টু আর্ন মানি। লাইক আপনি 16টা বছর একটা এডুকেশন সিস্টেমে থাকেন ওয়ার পিপল টিচ ইউ যে মানি অর্থই সকল অনর্থের মূল। Oh man, yeah, I was just, মানে আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের যে
শিক্ষা ব্যবস্থার কথা আমি বলবো না, আমি বলবো যে আমরা যে ছোটবেলায় কত কিছু শিখছি যেটা এত আমার কাছে মনে হয় ভুল, মানে এত I don't know, মাঝে মাঝে It can be an entire series যে things we were taught but actually is wrong. আমি খুবই কন্ট্রোভার্সিয়াল একটা কথা একটু পরে বলবো, বাট একটা পুরো পডকাস্ট খুব মজার হবে যেখানে ইফ উই টকড অ্যাবাউট, আমরা বলছিলাম যে ফাইন্যান্সিয়াল লিটারেসি, সো আর্নিং এর ক্ষেত্রে ওয়াই ডু উই আর্ন মানি? মানুষ, আপনি যখনই কোয়েশ্চেনটা করবেন মানুষ বলে হ্যাঁ টাকা থাকলে তো ভালো, রাইট? টাকা ছাড়া কি আছে? বাট ওয়াই ডু ইউ অ্যাকচুয়ালি আর্ন মানি? হোয়াটস ইয়োর ফিলসফি বিহাইন্ড ইট? I do it because I want to live my own freedom life. মানে পুরো free life আমি চাই. I want to live my own free life. I want to buy my freedom. Otherwise, আমাকে যদি কনস্ট্যান্টলি টাকার জন্য কাজ করতে হয়, I would always have to say yes to things যেটা আমি আদারওয়াইজ yes বলতাম না, বাট আমাকে সমাজের সাথে মানায় চলতে হবে, এই জন্য আমি বলতেছি। আমাকে এমন কাজ করতে হবে, এমন কিছু জিনিস বলতে হবে যেটা আমি বলতাম না, বাট I need the money. So I have to sell a part of my soul নিজের পেট চালানোর জন্য. So that is why I earn money to be free. So that তোমার ওই কাজগুলো করতে না হয়, কিংবা I don't have to be fake, right, to live a but comfortable life. there are those kind of people too যে ধরো তুমি যেটা বললা, তুমি যে কারণে you are earning money for your like you know নিজের স্পেসের জন্য, there are people like that too যে তোমার এই কাজটা করবে and also ওইগুলোও করবে because they want to earn more money. What about them? আর্নিং মানিও একটা নেশা হয়ে যায়। ইটস জাস্ট সিইং দ্য নাম্বার। এটা কিন্তু নেশা ভাই। আমার এটা ইউনিভার্সিটি থাকার সময় ছিল যে আচ্ছা ফার্স্ট যখন টাকা কামাইছি, বুঝছেন, টিউশনি করে আসছি, আচ্ছা ঠিক আছে, ইটস হিউজ মানি, ব্যাচ পড়াইলে অনেক টাকা আসে, অ্যান্ড যখন ফার্স্ট টাকাটা আসে, ও আই ক্যান টিচ মোর স্টুডেন্টস। আমার দরকার ছিল না, আই ডোন্ট ইভেন নো হোয়াট টু ডু উইথ দ্য মানি। অফকোর্স আই ক্যান বাই মোর ফোনস, আই ক্যান বাই মাচ expensive laptop, I can buy a gaming chair. I did not have to, I didn't need to, but I wanted to because I can. Can? Because we never ask this question, why do you earn money? When you don't have the answer to that, you keep earning money and earning. I mean, maybe আমি বাবার সাথে এই কনভারসেশনটা করবো যে you have saved a lot. I think it's about time you enjoy that wealth. Yeah, that's another thing about our parents. You know, নিজের life বরবাদ করে they just save and save and save. I genuinely want to have this conversation with my dad. Dad, like your both kids are well off. Like they will be able to take care of themselves. So you can enjoy. You don't have to work that hard. তুমি কখনো তোমার বাবার কাছে মাইর খাইছো? হ্যাঁ, definitely. থাপ্পড় খাইছি। থাপ্পড় তো is like মানে it's কি বলবো, আমার বাসায় থাপ্পড় was just another day in the office. I would not say they abused me. They never abused me. They never abused me. But আমার বাবা আমাকে ধরো আমার পড়ালেখার প্রতি একটা বাজে কি বলবো অ্যাটিটিউড আছে, you know what, আমি I'd rather not do this because ছোটবেলা থেকে I've heard so much of সে ধরো you have to be like you know doctor, engineer. আমি আমাদের জেনারেশনের কথা বলতেছি, এখন তো it's very cool to be you can do anything. I'm not so sure. So ডক্টর হতে হবে অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, মানে আমি জন্মের পর আমার বই খাতা দেখার পর আমাকে 3টা ক্যারিয়ার প্যাথ দেখানো হয়েছে, ডক্টর, ইঞ্জিনিয়ার and some lawyer. Lawyer. So এই 3টা মানে অ্যাজ ইফ আমার এই যে এরকম ছকে বাঁধা আমার এটা করতে হবে। সো ওখান থেকে আমার শুরু হয়েছে যে ওকে you know I hate this, I can't do this. মানে আমার পড়াশোনা যদি করতে পারি, it's like you know গেমের মতো যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, then this and then this and this. So when I got to the university, I'm like, you know what, I'm done. It's amazing যে আপনি নিজের মতো একটা ফিগার আউট করছেন, বিকজ আমি না এই ধরনের একটা সেম ডিলেমা দিয়ে আমি কারেন্টলি আমার লাইফে এখন ফেসে যাচ্ছি। ওকে, যে I want to teach people. আমি জেনুইনলি I want to become a faculty member. এটা আমি জানি যে আমি 100% চাই, বিকজ একসময় আমাকে আস্ক করছিল যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু। আমি বলছিলাম আই ডোন্ট ওয়ান্ট টু ডু এ জব, সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? তো আমি বলছি যে আই ওয়ান্ট টু বি এ ফ্যাকাল্টি মেম্বার। তো আমাকে বলতে ভাই দ্যাট ইজ এ জব। It is a job, huh? But I never thought of it as a job. As a job, exactly. মানে that is something I should be. Exactly. বাট জিনিস হচ্ছে আমাকে যদি ফ্যাকাল্টি মেম্বার হইতে হয়, আই নিড টু হ্যাভ এ মাস্টার্স ডিগ্রি, এবং আরও কিছু হইতে হলে আমাকে পিএইচডি করা লাগবে। বাট ইটস জাস্ট আই হ্যাভ রিয়েলাইজ অ্যাট দিস পয়েন্ট যে আমি না একাডেমিক কারিকুলামের বাইরে এত বই পড়ছি, সেলফ এডুকেশন দিয়ে ইউ ক্যান লার্ন এ লট মোর। এবং এমন অনেক জিনিসপত্র আছে যেটা কারিকুলাম এখনও ডেভেলপই হয়নি। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং কিংবা
পডকাস্ট বানাচ্ছি যে আমরা এখন। আমার তো মনে হয় টিকটক নিয়ে এখন একটা কোর্স করানো উচিত ইউনিভার্সিটিতে। আই এম সরি, Absolutely. but this shit is difficult, man. আমি ভাই ইটস অ্যামেজিং দ্যাট ইউ জাস্ট মেনশন টিকটক, বিকজ আমি গত 1 মাস ধরে আই এম ট্রাইং টু ফিগার আউট টিকটক এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছি যে কোন জিনিসটা টিকটকে খায়, কোন Isn't it hard? It's hard, but there is a pattern. Oh, you There is a cracked the pattern? Okay. I'm trying to figure it out. Okay. এবং কিছু জিনিস মোটামুটি বুঝতে পারছি যে কিভাবে হয়। সো প্রথম 3 সেকেন্ডের মধ্যে আপনার 2-3টা কাট থাকতে হবে, এরকম মিউজিকটা ক্যাচি হইতে হবে। এবং টিকটকে ইটস অ্যাবাউট ফার্স্টে থাকে না মুভ করে, একটা জিফ থাকে, ওই জিফটা জোস হইতে হবে। সো টিকটকে বেস জিনিস কি জানেন, আমি হয়তো আপনাকে কমিউনিকেশন শিখাইতেছি, আমি হয়তো আপনাকে সাইকোলজি শিখাইতেছি, সব কিছু বাদ দিয়ে লার্ন হাউ টু এঙ্গেজ পিপল অন টিকটক, ইউ লার্ন দ্য রেস্ট। Learn how to engage people. On TikTok, because TikTok engage করতে হলে you'll have to know the psyche of people, কিভাবে তাদের অ্যাটেনশন ধরে রাখতে হয়। Isn't that the basics? Yeah, basics of life. So, আমরা যে তো মার্কেটিং শিখতেছি, হ্যাঁ টপ অফ দ্য মাইন্ড, হ্যাঁ মাইন্ড ল্যাডার, ও রিয়েলি তুমি টিকটকে মানুষকে অ্যাটেনশন গ্র্যাব করে রাখো, দেখো কতজনকে পারো, তুমি ফেসবুকে পারো, দেখো কতজনকে পারো। There you go. আমি এটাই বলতেছি যে আমরা ছোটবেলা থেকে শিখছি এই 3টা ক্যারিয়ার প্যাথ এই করতে হবে, বাট ইন বিটুইন যে মানে অনেকে আমাকে ভাবে আই এম ডিসকারেজিং লাইক হায়ার এডুকেশন। নো, আই এম নট, আই এম জাস্ট সেইং ইউ নো এর বাইরেও দেয়ার আর থিংস। আমরা জাস্ট এই যে কন্টেন্ট মেকার বা এখন আমরা যাই করতেছি, মিউজিক করতেছি, যা করতেছি, দিস ইজ অলসো আ পার্ট অফ উই আর কন্ট্রিবিউটিং দ্য সোসাইটি। Definitely. কেন আমাকে ছোটবেলায় এটা শেখানো হয় না যে ইফ ইউ ডু মিউজিক ইউ বি কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি ইন আ মোর হিউম্যান ওয়ে দেন আ লয়ার অর থিং। দে আর ডুইং দেয়ার পার্ট, বাট দেয়ার আর আদার জবস আউট দেয়ার। তাই না? ইটস আনবিলিভেবল যে আমি এত কিছু পড়াশোনা করে আমার এখন মনে হচ্ছে যে আর্ট অ্যান্ড ডিজাইন ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস অফ লাইফ। আমি আপনাকে বলতেছিলাম না যে এখানে আসার আগে, পডকাস্ট শুরু করার আগে, যে আমি যদি পারতাম, সামনে যদি আমার সময় থাকে, আমি মাস্টার্সে কোনো একটা আর্ট কিংবা ওই ধরনের ফিলসফি কিংবা ওরকম কোনো একটা কোর্সে আমি এনরোল করবো। আই ওয়ান্ট টু বি ইন দ্যাট এনভায়রনমেন্ট। কারণ আমি লাস্ট দিন আমি আবার লাইফটাকে আবার ছক করতেছিলাম, মানে এভরি 2 ইয়ার পর লাইফে সব কিছু আবার গুছাই নেই। সো আমি দেখলাম যে টপ 3টা জিনিস যেটা আমি করতে চাই, ওগুলোর মধ্যে পরে হচ্ছে ডিজাইন আর্কিটেকচার। বিকজ আমি না যখন বাংলাদেশে হাঁটি, মানে আমার এলাকাগুলোতে হাঁটি, আমি জাস্ট দেখি যে উই আর মোর প্র্যাকটিক্যাল, বাট উই ডোন্ট হ্যাভ এনি অ্যাডমিরেশন ফর অ্যাস্থেটিক্স। সৌন্দর্যের বালাই নেই আমাদের, বুঝছেন? মনে করেন কাছে একটা দরজা লাগাইলো, কিছু মানুষ ধাক্কা খাবে, সো কি জাস্ট টেপ দিয়ে ক্রস করে দেয়। আরে ভাই অন্য কিছু দাও, প্রিন্ট সামথিং, ছাপায় দাও, লাগাই দাও কিছু একটা। মানুষ যখন লোগো দেয়, লোগোটা কত বড় করা যায়। আরে ভাই ক্লাসিভাবে তুমি প্লেস করতে পারো, তো সুন্দর লাগবে আর জিনিসটা। এটা তো অনেকে বুঝে না। ধরো আমরা যখন মাঝে মধ্যে কনসার্ট করি, আমাদের পিছে আমি বলি আইডেন্টিটি ক্রাইসিস। আমার পিছে হচ্ছে কোম্পানিগুলোর নাম এত বড় করে থাকে, আই ফিল লাইক আই এম নট আ পারফর্মার, আই এম ওয়ান অফ দেয়ার এমপ্লয়ি। আই ফিল সো এট টাইমস সো লিটল, বাট দেয়ার ইজ নাথিং, দ্য শো মাস্ট গো অন। আমার এইটা নিয়ে একটা পুরো বই আছে ভাই, নো লোগো। সো বলা হয় যে লোগোর অনেকগুলো প্রবলেম, বা জিনিস হচ্ছে কোনো একটা জিনিস যদি আসলে সুন্দর হয়, পিপল উইল আস্ক অ্যাবাউট দ্যাট। লোগোটা অনেক সময় গৌণ হয়ে যায়, আপনি যদি প্রোডাক্টটা আসলে ভালো হয়, পিপল উইল আস্ক ফর দ্যাট। আমার ওইটাই মানুষ ভুলে যায় যে ভাই আমাকে লোগোটা দেখাই দেবে, লাগাটা দেখাই দেবে। ভাই পিপল নোটিস ইট ইফ ইউর প্রোডাক্ট ইজ নাইস। এইটাই তো আমি জানি না, বাংলাদেশে আসলে না সব কেমন জানি চেঞ্জ হয়ে যায়, বাইরে কিন্তু এরকম না, তাই না? আমার মনে হয় যে ওই যে আমাদের ফুটপাথে আছে না যে একদম 100, আমাদের সব জায়গায় অ্যাপ্রোচ ওইটাই, আমাদের সব মার্কেটিং ওইটাই, যে বি লাউড, বিকজ দেয়ার ইজ সো মাচ নয়েজ। টকিং অ্যাবাউট লাউড, অল দিস কি বলবো, তাই না? মানে ওভার স্যাচুরেটেড, মানে হাইপার সুগার, মানে সুগার ক্রাশ উড়াই দিচ্ছে তারা। লাউড হওয়া এখন এই যে কি বলে, ধরো এখন আগে যে আমি এখন নাটকের জায়গায় বুঝি, তুমি লাউড যেহেতু বললা, there are 2 ways of doing it. Comedy, there is humor, and there is loud comedy. None of them are bad or good, but you pick your certain time to do it. আমাদের এখানে it has always been the loud one. Do it subtly. এখানে নাই। কয়েকদিন আগে খুব ইন্টারেস্টিংলি মেহজাবিন একটা কোথাও মনে হয় একটা স্পিচ বা কিছু একটা দিয়েছিল, বলছিল মনে হয় যে কি বাংলাদেশের অ্যাক্টররা হলিউডের অ্যাক্টরদের থেকেও they can compete. আচ্ছা, I think a lot of people misinterpreted her. আমার যেটা মনে হয় না, I'm sure ও বলতে চাইছে যে in terms of the resource
and in terms of সব ধরনের logistics and everything, the workload and the খাটনি that আমাদের ইন্ডাস্ট্রির অ্যাক্টররা go through, it's way more hard than Definitely. এটাই কিন্তু people got riled up and they started trolling, yo, you think you're Tom Cruise and and they just don't get to the real story. What she meant, মানে আমি তো it's been 5 years, I'm not in this media, acting করা হচ্ছে না, but I can tell you, it's one of the hardest job I've ever done in my life. Absolutely. আপনাকে যদি জাস্ট পারফর্ম করতে দেওয়া হইতো, ইফ ইউ ক্যান জাস্ট রিহার্স ইউর পারফরমেন্স, আপনি আমরা বেটার করতেন। বাট আপনি সবসময় একটা স্যান্ড ব্যাগ পায়ে বেঁধে আপনি মুভ করতেছেন, বিকজ ইউ হ্যাভ টু ম্যানেজ অল ইউর ওয়ার্ক ইয়োর সেলফ। কেউ নাই আপনারটা খুব গুছায় দেওয়ার। ইটস এ ফুল টাইম জব। অ্যাবসলুটলি। আর এভাবে যে ধরো হলিউডের ওদের মানে অবভিয়াসলি দে গট টু দ্যাট পয়েন্ট, অনেক স্যাক্রিফাইসেস আছে, বাট ওরা ওই পয়েন্টে গিয়ে না দে গেট আ লট অফ রিসোর্স অ্যান্ড এভরিথিং, উই স্টিল হ্যাভেন এই আরেকটা জিনিস, এই যে এডুকেশনের যে জিনিসটা, অ্যাক্টিং, এগুলার যে একটা হাউ টু সে একটা ইনস্টিটিউশন যে একটা থাকবে যে রেকগনাইজ করার মতো। আজকে তুমি একটা এমএনসিরই হও, তুমি ধরো কোথাও গেলা জায়গায় দ্য অ্যামাউন্ট অফ দ্য রেসপেক্ট অ্যান্ড ইউল গেট। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় যে অ্যাক্টরটা যাবে, you'll see the difference, man. I'm not saying je disrespected hobe, but you can see the difference. But whereas it should be, if not more, it should be the same. Absolutely, I could not agree more. But ওইটাই বুঝায় বলাটা যে এইখানে রিসোর্স যদি সেম থাকতো, ইকুয়াল প্লেইং গ্রাউন্ড যদি থাকতো, we could have done. Yeah, absolutely. Yeah, I'm মাঝে মধ্যে frustrated লাগে, মাঝে মধ্যে আবার I feel না okay, let it go and everything. Since you mentioned this actors and stuff, আমার জিনিস মনে হলো, আমি একটা কথা বলছি না যে being loud and সবাই আমরা কনস্ট্যান্টলি চিল্লাচ্ছি, it's like Al Pacinoর acting এর one of the best part was ও জানতো কোথায় চিল্লাইতে হয়, he knew where to put his rage, he's silent most of the times, but যখন চিল্লায় you fear him. It gets you, right? Absolutely. আমি এই জিনিসটা আমি আসামে আপনাকে ভাবতেছিলাম যে I'll ask this question যে do you enjoy silence? Can you appreciate silence more than words or sound at times? I love that. I enjoy so much of silence that at times our মনে হয় যে silence এর জায়গাটা real world, বাকিটা হচ্ছে it's like fake. It's just noise and মানে silence is where I live. Yes. All the time. Silence is reality. Everything else is just a poor translation. Now that you put it that way, where did you heard that? এটা কোথায় যেন একটা কবিতা বইতে পড়ছিলাম, রাইট? দ্যাট মেক্স সেন্স, রাইট? Makes sense. আজকে যেরকম আমি সকালবেলা হাঁটতে গেছি অ্যান্ড সাডেনলি একটা অতিথি পাখির একটা জায়গা আছে, ওই লেকে থাকে অনেকগুলো পাখি। সো আজকে একজন আমার জাস্ট মাথার উপর দিয়ে উড়ে গেল। সো আমি সাথে সাথে ক্যামেরা ধরছি, বাট আই ওয়াজন্ট সেইং এনিথিং বিকজ নো ম্যাটার হোয়াট আই সে ইট ওয়ন্ট অ্যাড টু দ্য সিন। Okay. সো আই জাস্ট ওয়াজ সাইলেন্ট, জাস্ট দেখতেছিলাম। অ্যান্ড আমার মনে হয় ওয়ান অফ দ্য বিগেস্ট ট্র্যাজেডিস অফ লাইফ ইজ মানুষ অনেক সময় না ওই সলিটিউডটা কিংবা সাইলেন্সটাকে এনজয় করতে পারে না। দে স্টার্ট ফিজেটিং, দে ফিল লাইক দে নিড টু টক, দে নিড টু বি লাউড, দে নিড টু বি ডুইং সামথিং টু ফিল অ্যালাইভ। দে কান্ট ফিল দেমসেলভস বিং অ্যালাইভ, জাস্ট বিং দেমসেলভস সাইলেন্ট। আমাদের এখানে তো কনস্ট্যান্টলি অ্যাজিটেটেড। তুমি অবভিয়াসলি অ্যাজিটেড হবে না কেন? তোমার ছোটোবেলা থেকে শিখাই দেওয়া হয়েছে যে তুমি এটা ধরো স্কুল পাস করবা, কলেজ পাস করবা, ইউনিভার্সিটি, তারপর চাকরি করবা, বিয়ে করবা, তারপর একটা বাসা করবা, একটা গাড়ি করবা, তারপর মরে যাবা। এখানে শান্তির জায়গাটা কোথায়? আমাকে তুমি এই যে টোটাল প্যাথের একটা জায়গা দেখাও যেখানে শান্তি আছে। ইউ বিন টোল্ড যে তোমার এগুলো করতে হবে, ওয়ার ইজ দ্য শান্তি? তাই না? ইটস লাইক আপনার তো ডগ আছে, রাইট? সো এটা আমি যদি আরেকভাবে দেখাই, দেয়ার আর মেনি ডগস যারা অনেক অ্যাক্টিভ, সো বায়োলজিক্যালি দে আর সাপোজ টু বি অ্যাক্টিভ। ওদেরকে যদি না হাঁটান, ইফ দে ডোন্ট রান দে গেট সিক, দে গেট রিয়েলি সিক। হ্যাঁ, সো আমাদেরও আমার মনে হয় হিউম্যানদের যে জিনিসটা দরকার, সে আমাদের একটা ক্রিয়েটিভ আউটলেট দরকার এই এনার্জিটা কোনো ফ্লো করার জন্য। বাট আমার মনে হয় সিরিতে উই ডোন্ট হ্যাভ মাচ অপরচুনিটি অর সুযোগ অর টাইম এনিথিং যে আমরা আমাদের ইনার এনার্জিটা কোথাও আমরা ক্রিয়েটিভভাবে বের করবো জিনিসটা। সো আমরা অ্যাজিটেটেড হয়ে যে অ্যান্ড ফোকাস দ্যাট এনার্জি ইন ডিফারেন্ট ডিস্টর্টেড ওয়েজ। মেবি আমরা ওই এনার্জিটা দিচ্ছি অন্য মানুষের লাইফের ইনফরমেশন ঘাটতে,
মেবি আমরা ওই ইনফরমেশন দিচ্ছি অন্য মানুষের খুঁতগুলো বের করতে, অন্য মানুষের ক্রিটিসাইজ ও করতে। ইয়া, আমরা কিন্তু এটা মাস্টার করে ফেলছি এই জিনিসটার। মেবি আই ডোন্ট ওয়ান্ট টু ব্লেম পিপল যে ওরা খারাপ। আমার জাস্ট মনে হয় যে তুমি এনার্জিটা অন্য কোনো উপায়ে পাচ্ছ না, তাই তোমার আশপাশে কি আছে, কোন পিয়ার সার্কেল আছে, তুমি ওদের উপরে এনার্জিটা ইউজ করতেছো। অ্যান্ড তোমাকে শেখানো হয়নি কোনো জিনিস কীভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়, সৌন্দর্য কীভাবে অ্যাপ্রিসিয়েট করতে হয়, তাই তুমি জাস্ট কনস্ট্যান্টলি ফ্ল বের করতেছো জাস্ট সো দ্যাট ইউ ক্যান কিপস ইউর সেলফ বিজি। I don't know, আমরা তো এখন এই যে এগুলো হচ্ছে আমাদের প্রবলেম, কিন্তু সলিউশন কি হতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে সাইলেন্স। Teach silence, teach how to dissolve your ego. It comes down to doing meditation and stuff, but religion তো আপনার আছে, meditation, prayer সব কিছু আছে. It's just dissolve your ego, learn how to dissolve your ego. কিভাবে তুমি ইগো ডিজলভ করবা? তুমি আই এম শিওর তুমি এরকম একটা সিচুয়েশনে যদি একবার না আরো অনেকবার পড়তে পারো, যে when you start talking, ধরো তুমি একটা গ্রুপ ডিসকাশনে আসো তোমার ফ্রেন্ডদের সাথে, when you start talking about certain subject, there will be this one dude or whoever, he or she has to say something about it related যে ও আমারও না এটা হয়েছে। How can you expect silence in such atmosphere? আমাদের এখানে না, আমি একটা গল্প বলতেছি, এরকম ওর সাথেও মিলে গেছে, হ্যাঁ শুনেন আমারও এরকম একটা গল্প আছে। সো তুমি সাইলেন্সটা প্র্যাকটিস করবা কিভাবে? আমার মনে হয় ইট কামস ডাউন টু ম্যাচুরিটি, বিকজ আপনি বললেন না, আমি জাস্ট চিন্তা করে আমি পেয়ে গেছি। লাইক লাস্ট ডে আমার ফ্রেন্ড, আমার ছোটোবেলার ফ্রেন্ড ফারহান্স, ওর বাসায় গেছি। সো দুপুরবেলা, অ্যান্ড আমরা না কিছুক্ষণ জাস্ট ওর রুমে জাস্ট আমরা জাস্ট বসেছিলাম, সূর্য ডুবতেছে, আমরা জাস্ট 5 কি 10 মিনিট বসেছিলাম। অ্যান্ড আমি বলছিলাম যে ডুড, উই জাস্ট গট টেলিপোর্টেড টু দ্য পাস্ট ওয়েন উই ওয়ার ইয়াং। এটা দুপুরবেলা আমরা স্কুল থেকে আসছি, অ্যান্ড আমরা জাস্ট দুপুরে খেলতে বের হওয়ার আগে জাস্ট আমরা বসে আছি। দ্যাট ইজ সামথিং উই এনজয়েড আউট অফ অল দ্য থিংস উই টকড অ্যাবাউট। ওই 10 মিনিট কিংবা 5 মিনিট যে আমরা বসেছিলাম জাস্ট চুপচাপ, দ্যাট ইজ হোয়াট উই এনজয়েড। আই থিঙ্ক দ্যাটস পসিবল। Yeah, man. তুমি লাস্ট কনসার্ট গেছো কবে? Or have you ever been to a... লাস্ট কবে জয় বাংলা কনসার্টে গেছিলাম? The last জয় বাংলা কনসার্ট ছিল 2019 because এরপরে Yeah. প্যান্ডেমিক happened. হ্যাঁ, আল্লাহ, তাই না? মানে 3 বছর 3 বছর গায়েব পুরো টোটালি। কোথাও যায়নি। স্ট্যান্ড আপ কমিতে যাওয়ার দরকার, আই গেস এটা কারেন্টলি হচ্ছে, Stand up comedy is a new thing, right? তাই না? হ্যাঁ। Yeah. Though it's a 100 years old or আরো অনেক আগের জিনিস, but আমাদের এখানে it's a new I thing. so hope যে স্ট্যান্ড আপ কমেডি আরও অনেক, মানে দে আর ট্রাইং দ্য বেস্ট। আই জাস্ট হোপ যে হিউমারকে যে বাইরের দেশে অনেকভাবে ইউজ করা হয় না, যে টু অ্যাজ এ টুল টু পাঞ্চ আপ, বিভিন্ন সোশ্যাল প্রবলেমকে অ্যাড্রেস করে হিউমার দিয়ে। আই হোপ আমাদের মধ্যেও কিছু মানুষ এটা ইমব্রেস করুক অ্যান্ড ইউজ দ্যাট হিউমার অ্যাজ এ টুল ফর চেঞ্জ। Absolutely, they need to, because হচ্ছে কি, আমাদের এখানে বেশিরভাগ স্ট্যান্ড আপ কমেডিয়ান আমি যেটা দেখছি সো ফার, যে ইটস লাইক ধরো গ্রুপের মধ্যে আমরা একটা জোক বলতেছি অ্যান্ড ফ্রেন্ডরা হাসতেছে অ্যান্ড ইউ স্টার্ট যেভাবে শুনতে, বাট দে নিড টু আন্ডারস্ট্যান্ড যে দ্যাটস ওয়ার ইউ স্টার্ট। You cannot take that to on, like, you know, and get on stage. To get on stage, তোমার ওই জিনিসটাকে study করে you need to make it an art craft and then go on stage. আমার মনে হচ্ছে যে আমরা যে ফ্রেন্ডদের সাথেই যে জোকগুলো করতেছি, আমার মনে হচ্ছে এগুলো যদি আমি উঠে দাঁড়ায় বলি তাহলে আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে গেলাম। নো, there's মাচ মোর ম্যাটেরিয়াল টু কভার। absolutely, এই যে তুমি যেটা বললা যে you need to use it as a tool. So ওইটার জন্য you need a lot of background research and everything, and I hope it gets there. And to be very honest, I'm not being optimistic. আপনিও চিনেন পার্সোনালি যারা ইন্ডাস্ট্রির মধ্যে আছে, অ্যান্ড কিছু মানুষ জেনুইনলি দে আর ট্যালেন্টেড। আমি বলি যে ভাই, আই নো ইউর ট্যালেন্টেড বিকজ আমি বিভিন্ন জায়গায় ওদের ডেপথ দেখছি। ইটস জাস্ট তোরা না ইন্ডাস্ট্রির মার্কেট বুঝবে না, এই জন্য তোরা বিভিন্ন জোককে ওয়াটার ডাউন করতেছিস। এক্স্যাক্টলি, বিকজ মানুষ এটা খাবে না। হ্যাঁ, I understand your point. যে you're smart enough to understand যে এই জোকটা খাবে, এই জোকটা খাবে না, but you can make a better joke, but তুই বলতে পারছিস না because মার্কেট খাবে না, but মার্কেটকে তুই না খাওয়াস কখনোই খাবে না, বিকজ তুমি যদি ক্রিয়েট না করো মার্কেট জীবনে দাঁড়াবে না, and ওটা সারা জীবন ওখানেই থেকে যাবে। It's a loop, right? It's a loop. How can you make understand what's I don't know, তুমি কখনো, you know, there's this thing motivational speaking, which is like, you know, it's a thing. It's a thing. Let's put it that way. It's a thing. But have you ever personally needed motivation from someone else who has nothing to do with your life? Yes. I think motivation, আমি এমনকি একটা ফুল দিয়ে মোটিভেটেড হয়েছি। You can be motivated by just looking at the sky. Yeah. আজকে I went to a contemplation phase. আমি পুরো চিন্তা করতে গেছি বিকজ রাস্তায় as I was seeing the birds fly away, মাটিতে আরেকটা জিনিস ছিল, there was a dead little baby bird.
I was like, the sun is rising, there are beautiful birds, and this bird will never live a life. It's And the life nonsense. still moves ahead. It still moves ahead. So I was like, that's life. আমি আমার মাথায় আমি আমার নিজের লাইফের কনফাইনে যা কিছু নিয়ে চিন্তা করতেছি, হেট, কমেন্ট, লাভ, ফ্যাসিনেশন, এস্টাবলিশমেন্ট, নাথিং উইল ম্যাটার, লাইফ উইল মুভ অন. ডোন্ট টেক ইউর সেলফ টু সিরিয়াসলি. ইট ওয়াজ জাস্ট এ ডেড বার্ড অন এ স্ট্রিট. That happens to be there. Yeah. আমার মনে হয় we have unrealistic expectations from motivation as well, right? I don't know. I just don't. আমার মনে হয় যে মোটিভেশনাল স্পিকিং বা এই জিনিসটা আমরা মানে বেশি মার্কেট করতে গিয়ে we got out of the real thing. We messed up on it because motivation এর underlying একটা জিনিস থাকবে হচ্ছে to empower people with the right knowledge or to do list. ভাই at least বলে দেন, আচ্ছা ঠিক আছে, you gotta earn more. how টিউশন কর, এটা কর, how teach them. আমি না ভাই লাস্ট কয়েকদিন ধরে I'm talking to people, not who are big on social media, just people who are kids who are trying to figure their way out. And আমি যদি কথা বলে জিনিসটা বুঝতেছি, they have figured it out, they know what to do. তারা জানে নক করতে হয়, এটা করতে হয়, স্পন্সরশিপ আনতে হয়. they just need যারা ওদেরকে ওই টুলটা দিবে, রিসোর্সটা দিবে. they don't, আমার মনে হয় না তাদের সব ক্ষেত্রে মোটিভেশনটা দরকার হয়. they just need the resources. let them the tools to play with. they will play bloody well. Yeah, that's actually right. There are a lot of kids out there, that content makers, that they just need the right tool. You're absolutely right. Yeah. But I won't say that motivation is absolutely garbage, because at some points of your life কিছু না কিছু কথা আপনার সাথে stick করে. They are not even intended to be motivational, right? And that's what becomes motivational. I get motivated by the things that are not like fed to me yet as a motivational, but I get like a naturally কোনো কিছু থেকে যদি আমি মোটিভেশন পাই, that is more impactful to me. আমার না, আমি জাস্ট একটা মানুষকে যদি মেনশন করি, তাকে আমি কখনো কথা বলতে শুনি, আমি কখনো পার্সনে দেখি নাই, বাট তার একটা মোটিভেটস মি আ লট. সেটা হচ্ছে দ্য পার্সন হু ফাউন্ডেড অব্রো. হ্যাঁ, অব্রো কিবোর্ড যিনি কিবোর্ড, হ্যাঁ. সো উনি কিন্তু কোনো বই মেলায় ইউ উইল নেভার হিয়ার এনিথিং অ্যাবাউট হিম যে এই করতেছে ওই করছে, বাট উনি যে কাজটা করছে, thousands of people are writing in বাংলায় বলতেছে. কত মানুষ বলছে না যে ভাষার জন্য, কিংবা আমরা তো গালি খাই কন্টিনিউয়াসলি যে তোমরা বাংলাদেশ মিশাইতেছো, বাট যেটাতে খাবো এইটাতে খাবো. কমেন্ট করেন আপনারা এটা নিয়ে. আমি না কন্টিনিউয়াসলি আমি ভাবতেছিলাম যে আচ্ছা গালি খাবো, বাট আই নিডেড টু বি ফ্লুয়েন্ট. ভাই আমি আই ওয়ান্টেড টু বি অথেন্টিক উইথ দ্য কনভারসেশন, তাই আমি ইংলিশ বাংলা যেটা আমার কনভিনিয়েন্ট মনে হয় আমি বলছি. Don't you think this is more natural? It is. তাইলে সমস্যাটা কি? But আমি এটা ডিমিন করতেছি না. আমি কোনো ল্যাঙ্গুয়েজকে উল্টা আই এম মোর ফ্যাসিনেটেড বাই ল্যাঙ্গুয়েজ. আমি আপনাকে এই জন্য একটা বইয়ের কথা বলতেছিলাম. আমার গত 3 বছরের সব থেকে ইন্টারেস্টিং বইটা আমি বিদেশ থেকে অর্ডার করে আনতেছি. সেই বইটার নাম হচ্ছে দ্য ডিকশনারি অফ অবসকিউর সরোস. এই বইটার স্পেশালিটি হচ্ছে there are many feelings in the world that don't have any words for them. There are many feelings, emotions in the world যেটার কোনো ডেডিকেটেড ওয়ার্ড নেই. যেরকম সাডেনলি অ্যাট সাম পয়েন্ট আমরা সবাই রিয়েলাইজ করছি যে খালি আমি না, সবাই তাদের নিজস্ব মাথায় জানে যে অন্য সবার একটা লাইফ আছে. হ্যাঁ, দ্য ফিলিং ইজ কল্ড somber. কিংবা আমরা একটা ইমোশন জানি, রাইট, নস্টালজিয়া. হোয়াট উড ইউ ডু ইফ ইউ ডিড নট নো দ্য ওয়ার্ড নস্টালজিয়া? আমি জানি না. I don't know how to put it out there. এক্সপ্লেন নস্টালজিয়া উইদাউট ইউজিং দ্য ওয়ার্ড নস্টালজিয়া. ফাপড় লাগতেছে, খারাপ লাগতেছে অতীতের প্রতি, বাট দ্য মোমেন্ট ইউ ইউজ দ্য ওয়ার্ড, ইনস্ট্যান্টলি উই বোথ হ্যাভ ক্লিয়ারেন্স আপনি কি বলতেছেন. স্মৃতিকাতরতা. I'm trying to think. But স্মৃতিকাতরতা more like একটু স্যাডনেস আছে ওটার মধ্যে. নস্টালজিয়া ইজ লাইক you're looking at it and it's a pleasure. স্মৃতিকাতরতা nostalgia না. না, it's not. হ্যাঁ, it's তাই not. একটা subtle difference আছে. Yeah, I cannot. ঈর্ষা, গর্ব একটা জিনিস, অহংকার একটা জিনিস. দুটো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস. ইংলিশে বলেন প্রাইড, এনভি, রাইট? এনভি, হ্যাঁ. তো বাট আমার সমস্যাটা কখন হয়, যখন আমরা ইন্টারচেঞ্জেবল এগুলো ইউজ করি অ্যান্ড উই লুজ দ্য মিনিংস ইন বিটুইন. তো আমি যেটা বলছি যে ভাষা অনেক বেশি ইন্টারেস্টিং. আমি জাস্ট এটাকে টুল হিসেবে ইউজ করতে চাই টু নো ইউ. আমি চাই না যে ভাষার কারণে উল্টা আমাদের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হোক. জাস্ট বিকজ আমি একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, তুমি কেন আমাকে ভাই আলাদা করে দিচ্ছ? উল্টা এইটাকে একটা স্যাড পার্ট না যে আমাদের মধ্যে একটা কমন জিনিস ছিল যে আমরা সেম ল্যাঙ্গুয়েজটা বুঝি. উল্টা তুমি তো আমাকে আরো ভালো বোঝার কথা.
There you go. আমি ওই জিনিসটা বুঝি না, এই যে ধরো আমরা যেভাবে এখন কথা বলতেছি, তুমি আই এম শিওর ইউ গেট দিস কমেন্টস, কেন আপনারা একসাথে মিশান কথাবার্তা, আই জাস্ট ডোন্ট গেট ইট, কেন আই ডোন্ট নো, মানে এটা কিন্তু কোনো আমরা ম্যাল ইন্টেনশন নিয়ে করি না, এটা তো কার ইনসেন্টিভ আর থাকে এটা যে না ইংলিশ ঢুকাইতে হবে, কি এটা incentive এটা থাকতে পারে? কোন ধরনের মানুষ এটাকে ইন্টেনশন হিসাবে ধরতে পারে, হ্যাঁ, যে এটা ইন্টেনশনালি করতেছি আমরা? হ্যাঁ, এটা কি এজেন্ডা থাকতে পারে? আই হ্যাভ নো ক্লু। আমি না এখন এগুলো আই হ্যাভ এক্সটেন্সিভলি থট অ্যাবাউট ইট। আমি কিছু জিনিস ডিসাইড করে নিয়েছি যে এটা একটু হবে, কারণ আমি মার্কেটিং ফিল্ডে কাজ করি অ্যান্ড সাইকোলজি, এমন কিছু টার্ম আছে এটা বাংলা নাই, সো আমাকে এক্সেপ্ট করে নিতে হবে। অফকোর্স। আর কিছু কিছু সময় যখন আসলে কেউ আমাকে তো কর্নার করে ফেলে, আমি বলবো যে ভাই আমি কি তাহলে আসসালামু আলাইকুম বলবো না, কারণ দ্যাটস এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তো ভেরি গুড। বলতে পারবে না। তুমি জানো যে দের ইজ দিস ওয়ার্ড বাংলা অভিমান, এটার কিন্তু কোনো প্রপার ইংলিশ নাই। অভিমান, ট্রাই করো তো। আচ্ছা গ্রাজ না, গ্রাজ ইজ মোর ভায়োলেন্ট। অ্যাঙ্গার রাইট। অভিমান ইটস লাইক আপনি কষ্ট পাইছেন বাট রাগ না, আপনি ছেড়ে দিয়েছেন, ইউর মোর ডিসঅ্যাপয়েন্টেড এট দ্য পারসন যে তুমি কেন করছো এটা, আই ট্রাস্টেড ইউ। Yeah, see, that's a sentence, not a word. হ্যাঁ, You cannot put it in a word. অভিমান গাইস, আসলে এটা কোনো মানে এটা কোনো প্রপার ইংলিশ নাই। ট্রাই ইট। ভালো লাগছে জিনিসটা। হ্যাঁ আসলে আমি পাচ্ছি না। গ্রাজ ইজ মোর, আমি আরো ওটার আশপাশে ওর ডালপালা ইমোশন দিয়ে খুঁজে চেষ্টা করছি, যেমন গ্রাজ খুঁজতেছি আমি, বিট্রিয়ালের ফিলিংটা বোঝার চেষ্টা করতেছি, স্টিং, বাট না। guys, if you know the English of অভিমান, please comment section. অভিমানের ইংলিশ, Yeah, I want to know. ইংলিশ ফর টুডে গাইস। But yeah, it's fascinating. Language তো অনেক fascinating. হ্যাঁ, and it's a tool for knowing your own mind. আপনি কি আপনার স্বপ্ন জার্নাল করেন? না, কখনো জার্নাল করা হয় নাই। আমার স্বপ্নগুলো খুব ইন্টারেস্টিং, আমার স্বপ্নগুলো সব গানের মধ্যে। Damn. মানে there are certain songs out there, those are actually dreams that I saw. Why don't you journal your dreams তাহলে আপনি আপনার ড্রিমগুলো লিখে রাখলে you see dreams more frequently, not because you see them, you just remember them more frequently. Really? Yeah. Oh, so I dream about the dream that I had. Is it something like that? Yeah, and আপনার brain gets accustomed to remembering those dreams. আমরা কিন্তু সবাই স্বপ্ন দেখি, সবাই মনে রাখতে পারি না। হ্যাঁ, এমনকি আপনি 5 মিনিট পরে ভুলে যান ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমার তো আরো কম সেকেন্ড মনে হয়। So you should ভাই, আমি জানি না, I should not be advising you on anything, but definitely you should journal your dreams. লিখে রাখুন। I'll try at least once in my life. কারণ এই জিনিসটা ড্রিম ইন্টারপ্রিটেশন এক একভাবে হইতে পারে। যেরকম আমি একটা জিনিস খুবই উইয়ার্ড একটা জিনিস দেখতেছি, যে আমি অনেক জায়গায় সাপ দেখতেছি, সাপের অনেক মেটাফরিক্যাল সেন্স আছে, ঠিক আছে? বাংলায় তুমি গ্রামে গিয়ে বলবে যে তোমার তো দিন খারাপ যাচ্ছে, সামনে খারাপ দিন আসতেছে। সাপের অনেক মিনিং থাকতে পারে, বাট জিনিস হচ্ছে ইটস কিউরিয়াস, কারণ সাপ তো আমি বাস্তব জগতে কোথাও দেখতেছি না, তো আমার এনভায়রনমেন্টে তো সাপ নাই। আমি জাস্ট সাপ আজীবন টিভিতে দেখছি কোথাও, আই নো হোয়াট স্নেকস লুক লাইক, বাট কখনো তো বাস্তবে এইভাবে দেখিনি। সো ওয়াই এম আই সিইং স্নেকস? অনেকে তো বলবে হ্যাঁ মেবি ইউ হ্যাভ সাম স্নেকস ইন ইয়োর ফ্রেন্ড লিস্ট, বাট আরও অনেক ইন্টারপ্রিটেশন হতে পারে, অনেক কিছু। এভাবে কখনো চিন্তা করি না। ট্রু, ইউর রাইট। আপনি একটা স্বপ্ন দেখছেন না যে আপনি দৌড়াচ্ছেন বাট এক্সাম হলে পৌঁছাতে পারতেছেন না, এটা খুব কমন একটা স্বপ্ন, আপনি হয়তো দেখেন নাই। আমার কমন স্বপ্ন হচ্ছে পড়ে আছেন। হ্যাঁ, পড়তেছি। Felt like I'm in a Hollywood movie and Rock's gonna save me. Always পড়তেছি। Yeah. বাট স্বপ্ন কোনো জার্নাল করার নেই, এটা করেন ভাই ডেফিনেটলি। আর আমি যদি মিউজিশিয়ান হইতাম, মাঝে মাঝে আমি ভাবি যে আমি আরেকটা মানুষের স্কিল যদি আমার থাকতো আমি কি করতাম। মানে ইউ হ্যাভ দ্যাট স্কিল যে ইউ ক্যান প্রডিউস মিউজিক, আই ডোন্ট হ্যাভ দ্য স্কিল। সো আমি মাঝে মাঝে চিন্তা করি যে যেগুলো ইমোশন আছে আমি একটা ট্র্যাক বানাবো, যে ট্র্যাকটা ওই ইমোশনটাকে সিম্বলাইজ করে, অ্যাঙ্গার, মেলানকলি, হ্যাপিনেস। এইটা যেরকম আপনার কিছু মিউজিক আছে যেটা আপনার পুরো ইমোশনটা বের করে ফেলায়, যেরকম হ্যান্ডজাইমারের টাইম, যে সামথিং ইজ লস্ট ফর এভার অ্যান্ড ইউ নো ইট, ওই মিউজিকটাতে ওই ফিলিংটা আসে। যেরকম লাজিমা একটা গান পাইলাম, সেটা হচ্ছে একটু ক্রিঞ্জ টাইটেল, ইয়োর লাভ ইজ মাই ড্রাগ, ওইটা 8-bit ভার্সন। 8-bit? হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল। সো অরিজিনাল গানটা আমি শুনিও নাই, ইটস জাস্ট 8-bit ভার্সন অ্যান্ড ভেরি মোটিভেশনাল ইন এ ওয়ে, it tunes you to the reality in a way. So এরকম সং আমি তৈরি করতাম, কিংবা জাস্ট টিউন তৈরি করতাম that would unite the world in a way. Why don't you try? I so want to create music, but I don't know where to start.
It starts within your heart. I just wanted to say this. আচ্ছা, I just wanted, before you coming here, তোমার সাথে একটা পুরো full on podcast করলাম, তোমাদের একটা episode করলাম. I never knew that your brother is Ayman. ও জানতেন না? I had no clue. Oh my god, that's so amazing. Thank you so much. Right, we are different individuals now? I had no clue. Still, someone on my team pointed out যে আপনার বড় ভাই কিন্তু আসছিল. I was like, what? কে? Ayman Sadik. I'm like, wait, what? I had no clue. So তুমি কখনো have you ever get like confused or overshadowed by your Oh, brothers? that's my reality. It's not what I would say overshadow, but it's a blessing. And here's the thing. There's so much. I don't know. আমি আপনাদের মুভমেন্ট দেখে বুঝতেছি না যে এটা পডকাস্ট কি শেষ হয়ে যাচ্ছে নাকি না, বাট সো মাচ টু টক অ্যাবাউট. আমি আপনাকে ফার্স্ট একটা জিনিস বলতে চাই. Just keep on talking. আপনি দুজনের সাথে কথা বলছেন, রাইট? আমার সাথে কথা বলছেন, আইমানের সাথে কথা বলছেন. আপনার কি মনে হয়েছে আমরা সেম পারসন? Absolutely না. এই জিনিসটা যদি আমি মানুষকে বুঝাইতে পারতাম যে dude, we are not the same human. We are two completely different individuals. It's just online we talk about the same thing. আমরা একসাথে collaborate করি. We are brothers. I think that's why they get it from আর কি. ওরা ভাবে যে তোরা তো মানে যেহেতু একই সাথে কোলাবরেট করতেছে. হ্যাঁ, যখন আমরা একটা জিনিস নিয়ে কথা বলছি, মনে করেন ফেসবুক মার্কেটিং কোর্স নিয়ে আমরা কথা বলছি, অফকোর্স হ্যাঁ আমরা ওইটা নিয়ে কথাবার্তা বলবো বিকজ উই আর ওয়ার্কিং টুগেদার. বাট একটা জিনিস সেম জিনিস নিয়ে কথা বলছে ডাজন্ট মিন উই আর দ্য সেম ইন্ডিভিজুয়াল, রাইট? আপনি তো কথা বলেন, আপনি আমাদের দুজনের সাথে ঘন্টাখানে কথা বলছেন উইদাউট নোয়িং যে আমরা কারা. এক্স্যাক্টলি. বাট উই আর কমপ্লিটলি টু ইন্ডিভিজুয়াল. সো এই জিনিসটা মানুষকে বোঝানো খুব টাফ যে ভাই তোমরা অনলাইনে আমাদেরকে দেখো যেগুলো আসে আউটপুট হিসেবে ওগুলো আমাদের জয়েন্ট কোলাবোরেশন, বাট উই আর টু ডিস্টিংক্ট ইন্ডিভিজুয়ালস. সো ইউ গেট এটা অনেক বেশি বুঝতে পারছি যে আপনারা সবসময় একসাথে থাকেন. সো হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে এই যে আপনি যেটা বললেন না, দ্য ওয়ার্ড দ্যাট ইউ ইউজ ইজ ওভারশ্যাডোড. সো এখানে ইউ ডিড নট মিন এনি ইল থিং. নো নো অ্যাবসলিউটলি মিন করেন না. দ্য থিং ইজ এই জিনিসটা থেকে পার হইতে অনেক সময় লাগছে যে মাই ব্রাদার ইজ নট মাই এনিমি, মাই ব্রাদার ইজ নট মাই কম্পিটিটর, হি ইজ মাই ব্রাদার অ্যান্ড হি ইজ ওয়ান অফ মাই বিগেস্ট কোলাবোরেটর্স. ফর এ হিউজ টাইম মানুষ নিয়ে কম্প্যারিজনগুলো টানতো যে dude, your brother is this, তুমি আজকে যাও because of your brother and stuff. So I did a lot of things যেটা আমি নিজে থেকে করছি, নিজের মতো বানাইছি, but still the comparison will always be there. At some point I realized যে জিনিস হচ্ছে মানুষ যদি বলে I should never stop working with my brother just because I need to prove myself. There you go. That's how it should তাই be. না? আপনি যদি আমার সাথে 1 ঘন্টা কাটেন, you know we are different individuals. আমি তো জানতামই না তুমি. Why? I had no idea. I don't need to prove it. বরং আমি মানুষের কথা শুনে আমার যদি এইটা কাজ করে যায় আমি ভাইয়ের সাথে কাজ করব না, দ্যাট ইজ মাই বিগেস্ট লস. Absolutely. মানে আমরা উই টু ইন্ডিভিজুয়াল, যদিও আমরা খুবই ডিফারেন্ট, কিছু কিছু জায়গায় আমাদের কোলাবোরেশন ফ্যান্টাস্টিক হয়. যেরকম হি নোজ অ্যাবসলিউটলি অ্যামেজিং অ্যাবাউট হাউ টু মার্কেট সামথিং অ্যান্ড আই এম এক্সিলেন্ট ইন রিসার্চ. So when we come together, we bring amazing courses or books যেগুলো যখন আমরা একসাথে কাজ করি. বাট আমাদের যদি এই যে এখানে ছোট্ট জিনিসগুলা আমার যদি ইগোটা চলে আসে, little thing that we're talking about, yeah. আমার যদি ইগোটা চলে আসে যে I need to create a separate identity. Dude, I never have to. I am already different. আমরা দুজন অলরেডি ডিফারেন্ট. এবং সেপারেট আইডেন্টিটি ক্রিয়েট করতে হলে যদি আমার ভাইকে ছেড়ে দিতে হয়, দ্যাট উড বি মাই আলটিমেট ফেলিয়ার অ্যাজ এ হিউম্যান বিং. অ্যান্ড কেউ যদি আমাকে বলে যে তুমি তোমার ভাইয়ের মতো হয়েছো, তোমার ভাইয়ের বড় ইনফ্লুয়েন্স আছে, আই শুড বি গ্রেটফুল ফর দ্যাট. বিকজ সব ইন্ডিভিজুয়াল যে মানুষটা হয় ওটার পিছনে তো ফ্যামিলির ক্রেডিট আছে. টু প্রুভ দ্যাট আই এম ডিফারেন্ট ফ্রম মাই ব্রাদার উড বি টু প্রুভ দ্যাট আই এম নট ইনফ্লুয়েন্সড বাই মাই ফ্যামিলি, অ্যান্ড দ্যাট ইজ দ্য আলটিমেট ডিসগ্রেস ফর এ হিউম্যান বিং টু নট একনলেজ দেয়ার ওন ফ্যামিলি. সরি ভাই, আমি একটু বেশি স্পিচ দিয়ে দিচ্ছি. That was so effing needed that I have thought about it for years, ভাই. আমাদের এখানে কিন্তু এটা হয়. তুমি জানো মানে I'm going to end the show pretty soon, but I want to say it যে তুমি যে কথাটা বললা, আমাদের যুগে আমাদের ধরো আমি আমার ফ্যামিলির কথাই বলবো, we've seen আমাদের বাবা মাদের মধ্যে তাদের সিবলিংসের মধ্যে অনেক পেটি জিনিস নিয়ে ঝগড়া বাঁধে, পেটিয়েস্ট জিনিস নিয়ে ঝগড়া বাঁধে, জমি জমা হ্যান ত্যান. If they তুমি যে এতক্ষণ যেটা বললাম, I'm gonna cut it to a shorts and I'm gonna release it as a short because they need to hear it what you just said. And তাহলে I think আমাদের society will be better. Like there is no jealousy between family. You just make yourself or each other better. Thanks, man. My pleasure. Thanks a lot. I've learned a lot. আমার খুব ভালো লাগছে because এই কোয়েশ্চেনগুলো you can't have this conversation with anyone.
মানে so I really appreciate you as the host who brought the best out of me. Thank you so much. No worries. Thanks for coming, man. My pleasure. দেখা হবে তাহলে Inshallah.